আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা আসছে, উনরা মহিলাদেরকে জামাতে নামাজ পড়ানোর জন্য খুব আদা জল খেয়ে নামছে। এ আছে না নাই কথা বলেন? মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য সৌদি আরব কিছুদিন চাকরি বাকরি করে আইসা এরপরে বাড়ির ধারে মসজিদে একটা কয় মহিলাদের জন্য নামাজের রুম থাকতে হবে, মহিলারা জুমার নামাজ পড়বে। তারপরে মহিলারা জানাজার নামাজ পড়তে দেখছে সৌদি আরবে, মহিলাদেরকে ঈদের নামাজ পড়তে দেখছে। আমরাও দেখছি, তোমরাও জায়গা যাইয়ে দেখছো, আমরাও যাইয়েও দেখছি, আমরা কোরআন হাদিসের মধ্যেও দেখছি। মহিলারা যত নির্জনে ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের তত বেশি নেকি দান করবে। পুরুষরা যত ওপেন ফিল্ডে বড় জামাতে নামাজ পড়বে আল্লাহ তাআলা পুরুষদেরকে তত বেশি নেকি দান করবে। আমরা ঘরে নামাজ পড়লে যদি নামাজ কবুল হয় রাকাতুন ফি রাকাতিন, এক রাকাতে সওয়াব পাবো। আর যদি আমরা জামাতে নামাজ পড়ি তাহলে শুধু জামাতের ওসিলায় এক রাকাতে 27 রাকাতে সওয়াব। আরে বলবেন না, কি বলবেন? আর যদি জামে মসজিদই পড়েন, জামাতে মাঠে পড়লেও খোলা মাঠে জামাতে পড়ছেন, একা পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। আর যদি জামে মসজিদই যে পড়েন মসজিদের বদৌলতে আরো 500 গুণ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এক রেখাতে 527 রেখাত, 2 রেখাতে 1054 রেখাত, 1054 রেখাত। এত বড় সহজ ইনকাম কেন আপনি ছাড়বেন? বাড়ি বসে নামাজ পড়েন। প্রায় 99% পাবলিক যারা আছেন, আমি যদি মস্করে ইন্টারভিউ নেই তাহলে ফেল করবেন 99 ভাগ মানুষ। 99 ভাগ মানুষ ফেল করবেন, পারবেন না, সূরা শুদ্ধ করে পড়তে পারবেন না। আর নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না? এর ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না। অশুদ্ধ কিরাত পড়লে নামাজ জায়গায় জায়গায় ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। শুনবেন, আপনি নামাজের মধ্যে পড়া দরকার ছিল কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এ জায়গা লারে কমপক্ষে এক আলিফ টানতে হবে। লা আ'বুদু মা তা'বুদুন। কি বলছেন? হে কাফের সম্প্রদায়, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি তার ইবাদত করি। কথা বলেন, করি? আমি তার ইবাদত করি না, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি বলছেন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের ভাইরা, জেনে নাও, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি অবশ্যই সামনের থেকে পূজা তাদের করবই। আমিও সেই মূর্তির পূজা করবই। করবেন। অথচ আপনি কিরাতের মধ্যে তাই পড়তেছেন। নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার ভিতরে 1 নম্বরের নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আপনি এমন অশুদ্ধ পড়ছেন তাতে কিরাতি হয় নাই। আল্লাহ পাক, আল্লাহ নবী সুযোগ দিয়েছেন, জামাতে যদি নামাজ পড়ি ইমামের কিরাত। মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত। আমাদের কিরাত পড়া লাগতেছে না, তাহলে ইমাম সাহেব শুদ্ধ পড়লে হয়ে যাচ্ছে। কি সুন্দর একটা ব্যবস্থা। সে জায়গা যদি আপনি মসজিদে নামাজ না পড়িয়া বাড়ি নামাজ পড়েন তাহলে আপনার এই ভুলটা থেকে যাচ্ছে। পাশাপাশি মহিলাদেরকে আবার মসজিদে আসতে নিষেধ করা হয়েছে ফিতনার ভয়তে। এদিক তাকান, সারা জিন্দেগি ভরে জামাতে নামাজ পড়ে মহিলা যে সওয়াব ইনকাম করবে, যাতায়াতের পথে রাতের বেলা ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে যাওয়ার সময় রাস্তাঘাটে রিস্ক আছে না নাই? আগান বাগানে ঝুঁকি আছে না নাই? অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? সারা জীবন ভরে জামাতে নামাজ পড়ে যা ইনকাম করবেন, যদি রাস্তাঘাটে রাতের বেলাটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সারা জীবনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। কাজেই তাদেরকে এই ইনকামের চাইতে ওই ইনকাম বেশি। নবী সহজে পরামর্শ দিয়ে দিয়েছেন। নিজামউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা মাকুলা হুজুর বলতেন, মাহফিলে এসে বলতেন, এই দোকানের কাছে যারা আছেন বা আশপাশে যারা আছেন তারা খেয়াল করবেন, আপনি মাহফিলে এসে যেন মুনাফেক হয়ে বাড়ি না যান। খেয়াল করছেন? মাহফিলে এসে যেন মুনাফেক হয়ে বাড়ি না যান। কিভাবে মুনাফেক? মুনাফিকের আলামত 3টা। আয়াতুল মুনাফিকে সালাসা। মুনাফিকের আলামত কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক কথা বলতে গেলে মাঝে মাঝে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা মুনাফিকি। ওয়াইদা ওয়াদা আখলাফা। 2 নম্বর হলো মুনাফিক ওয়াদা করে খিলাফ করে। আমরা স্বাভাবিকভাবে এটাকেই মুনাফিকের আলামত জানি। এই একটাকেই জানি যে মুনাফিক ওয়াদা করে খিলাফ করে।
যে ওয়াদা খিলাফ করে তাকে আমরা মুনাফিক বলার জন্য ব্যস্ত থাকি। বাকি মুনাফিকের আরো কতগুলো আলামত, তার একটা হলো মিথ্যে কথা বলা, 2 নম্বরে ওয়াদা খিলাফ করা, 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান, যদি তার কাছে আমানত রাখা হয় মুনাফিক খেয়ানত করে, যে কোনো আমানত। লম্বা ব্যাখ্যা, প্রত্যেকটার অনেক জুজিয়াত আর ছোট ছোট জুরো কথার ভিতরে পেট ভরা। অন্য আরেকটা হাদিসে আছে ওয়াইদা তাকাল্লামা ফাজারা, যখন কথা বলে কথার ফাঁকে ফাঁকে ভাষা খারাপ করে, গালাগালি করে, বকানি দেয়। আছেন এরকম ভালো মানুষ? আরেকটা হাদিসে আছে মুনাফিকের আরেকটা আলামত, মুনাফিক মসজিদে যায় সবার পিছে, বেরিয়ে আসে সবার আগে। ঢোকার সময় চরম অলসতাই, যাচ্ছি যাবানি যাচ্ছি যাবানি, সালাম ফিরানোর সাথে সাথে আর বসে থাকতে মনে চায় না, নামাজে একটু দেরি হলে বিরক্ত করে, এটাও মুনাফিকের আলামত। তো আমরা মাহফিলে আইসা যেন মুনাফিক হয়ে না যাই। কিভাবে? বাড়ির থেকে যারাই আসছে, ছেলেরা বাড়ি থেকে আসছে, বাড়ি থাকলে একটু লেখাপড়া করলো না, এখন বেরোয় আসছে, কোথায় যাইস? মা, ওয়াজ শুনতে যাচ্ছি। ওয়াজ শোনার নাম করে বাড়ির থেকে আসছে, আর এখানে এসে চার দোকান, চানাচুরির দোকান, বাদামের দোকান দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, ওয়াজ শুনতেছে না। তাহলে ও বাড়ি যাবে কি মোমেন হইয়া না মুনাফিক হইয়া? মুনাফিক হয়ে যাবে না? আমরা এখানে ওয়াজ শুনতে আসছি, কিয়ামতের ময়দানে আমাদের এই টাইমটার কিন্তু একটা হিসাব দেওয়া লাগবে, আমাকেও দেওয়া লাগবে। তোমাকে এত আদর যত্ন করে দক্ষিণবঙ্গের বিশাল কিছু কোয়েটে চাটকি চাটাম দেয়, নিজে বসায়, বেটা তুমি এই 2-1.5 ঘন্টা বসাইয়ে কি দেশো মানুষে কও? যাওয়ার সময় খাও কম না, পয়সাও কম নাও না, দিলে কি তাই কও, আমাকে বলা হবে। এই 1-1.5 ঘন্টার হিসাব আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? কথা বলেন, একটু বলেন। লাগবে না? লাগবে না? ঘুম এসে গেছে তো মাশাআল্লাহ, আসার তো কথা, ঘুমের সময় তো, অন্যদিন তো এটাই শুয়ে পড়েন, আজকে মাহফিল বলে একটু কষ্ট করে রয়েছেন। তো এই আরামের ঘুম, আরামের বিছানা ফেলে রেখে সময়টা এখানে নষ্ট করতেছেন। আর আমরা বক্তারা তো সারা সিজন ধরেই শিয়ালের মতো দৌড়ই বেড়াতে তালি থাই। গতকালকে মাহফিল শেষ হয়েছে, আমার রুচির একেবারে সম্পূর্ণ বিরোধ, ওয়াজ তো করবই না, মানে মেজাজ এত গরম হয়ে গেছে। আমারে বসাই তুই এক বক্তা ওয়াজ দিয়ে কালেকশন দিয়ে 3 ঘন্টা, 11:15 আমার স্টেজে দিয়েছে। আমি নামি এলো 11টায়, আর সে দিলে 11:15টায়। তো ওয়াজের নামারও পরে আরো 1 ঘন্টা পরে আমারে দিয়েছে। তারপর বহু লোক একেবারে খালি মুহি আসতে পারি না, ঘন্টা খানিক নাড়াছাড়া করিয়ে চলে আসে। দামরাত থেকে সে জায়গা থেকে রওনা দিছি, ফজরের আজান দিছে, বাড়ি আসলি কুয়াশায় তো গাড়ি চালানো যায় না। তো আমরা সারা বছরই পরিশ্রম করি, আমাদের সয়ে গেছে মোটামুটি, কিন্তু এই শোয়াটা উপরে উপরে সয়ে নেই, ভিতরে কিন্তু এর একটা জের থেকেই যায়। পরিশ্রম, মেহনতি পরিশ্রমী যারা আছেন, মাঠে ঘাটে কাজ করেন, সারা বছর পেঁয়াজ লাগান, রোদের মধ্যে লাগান, শীতের মধ্যে লাগান, ধান লাগান, আমরা দেখে আশ্চর্য হই, এটা কি করে সম্ভব? কয় সয়ে গেছে। কেমন সইল? সইতে সইতে আপনার বয়স 50 থেকে 55 হতে হতে আপনার হাড়ের বল কমিয়ে আসবে, চোখের পাওয়ার কমিয়ে আসবে, সমস্ত সারা জীবনের পরিশ্রমটা তখনই আস্তে আস্তে জাহের হতে থাকবে, আস্তে আস্তে পড়ে যাবেন। তেমনি আমাদের সমবয়সী যারা, তারা তরুতাজা রয়েছে একেবারে নকনকে টকটকে, আর আমরা এই বয়সেই আল্লাহ বাসালি চেহারা ভেঙে গেছে, স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছি। যদিও আরামে থাকি, আরামে খাই, কিন্তু এই পরিশ্রমটা শরীরের ভিতরে বসে যায়, এটার ক্রিয়া একসময় জাহের হয়েই যায়। তো আমরা এই লম্বা সময় এভাবে এখানে সময় নষ্ট করি। আল্লাহ রসুল বলেন, লা তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। যুবক, আমার দিক তাকাও, শোনা, বহুত আনন্দ করেছো, বহুত গল্প করেছো, অনেক জায়গা আনন্দ করার সময় তোমার আছে, এরপরে আমি ছেড়ে দেওয়ার পরে সারাটা রায় তো তোমার থেকে যাবে। ভালো করে মনে রাখবা, কিয়ামতে হাসরের ময়দানটায় প্রত্যেকের পাকে চুম্বকের মতো মাটিতে টেনে ধরবে, এক কদমও বাড়াইতে পারবে না, ইচ্ছা মতো টান দিয়ে একদিক চলে যেতে পারবে না। বিশাল ফাঁকা মাঠ, চেটিয়াল ময়দান, খোলা জায়গা। আল্লাহ, সে জায়গা কোনো চকিদার, দফাদার, দারোগা, পুলিশ, র্যাব, কুবরা, যৌথ বাহিনী কিচ্ছু নাই, আবার সবই ভরা। ইচ্ছা মতো হাঁটতে পারবেন না, পায়ের নিচের থেকে শিকলে টেনে ধরবে, 4টে প্রশ্নের জবাব না দিয়া এক কদমও সামনে বাড়তে পারবেন না। বিশ্বাস আছে কোথায়? বিশ্বাস হয়?
হাসরে মাঠ কি হবে এটা কি বিশ্বাস এখন তো 100% বিশ্বাস যেতে বলেন তো না তাই হয় নাকি মরার পরে খেটা কোন জায়গায় মরবে গুছাবে কি রে আল্লাহ এ নিয়ে আমার আপনার চিন্তা করা লাগবে না কোরআন শরীফের ভিতরে আপনার মানুষ মাটি দেওয়ার সময় কি বলেন মিনহা খলাকনাকুম পড়েন 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 মিনহা খলাকনাকুম তরজমা কি আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইছি পড়ি আমরা কিন্তু আয়াতের তরজমার বলনেওয়ালা কে আল্লাহ আমাদের জবান দিয়ে আল্লাহ বলায় মূল বলনেওয়ালা আল্লাহ আল্লাহ কয় মিনহা খলাকনাকুম মাটি দিচ্ছি আমরা আর আমরা পড়ি আমরা তোমাকে মাটি থেকে বানাইছে বানানোওয়ালা কে আমি নাকি মাইয়াতকে বানানোওয়ালা আমি না মাইয়াতরে বানানোওয়ালা আল্লাহ আমাকে বানানোওয়ালাও আল্লাহ কয় মিনহা খলাকনাকুম বানাইছি তোমার এই মাটি দিয়া অফিহা নুঈদুকুম আমার দিক অফিহা নুঈদুকুম তুমি যেখানেই থাকো ঘরে ইমারত রাবরি বর আসমা ঘরে ইমারত রাবরি বর আসমা আকিবত জেরে জমি গরদিনহা আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফাদু আন করিবিন ফিত তুরাবি 200-500 তালা দালান বানাইয়া সর্বোচ্চ তালায়ও যদি যে তুমি ঘুমাও মরণের পরে তোমাকে কি ওখানেই রাখা হবে নাকি সব তালার নিচে মাটির তলে আনা হবে মাটির তলে আনা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম তুমি বিমানেও যদি থাকো তোমারে মাটির নিচে আনা হবে দালানের মাথায় থাকো মাটির নিচে আনা হবে পাহাড়ের চূড়ায় থাকো মাটির নিচে আনা হবে কি বললেন অফিহা নুঈদুকুম এই আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ বলে নাই বান্দা বানাইছি তোরে মাটি দে তুই ঘুরে ফিরে বেড়া উপর দে অফিহা তাউদুন হায়াত শেষ হলে তুই একটু মাটির তলে আসিস কিরা কোন জায়গায় চাকরি করিস আমেরিকা যাস লন্ডন যাস জাপান যাস আমার তো খুঁজে বেড়ানোর সময় নাই তুই একটু আসিস মাটির তলে আল্লাহকে এইভাবে কইছে নাকি আল্লাহ যদি কইতো যে তুমি একটু ইচ্ছে মতো আইসো তাহলে আমরা কি করতাম আল্লাহ কোনো মতো পারবো না আমরা যা আকাম কুকাম করছি তাতে মাটির তলে গেলি তুমি থোবা না নে তোমারে ভালোই রেছিনি আমরা যাব না মাটির তলে আল্লাহ বলে নাই আল্লাহ কি বললেন অফিহা নুঈদুকুম তোমারে আমি ফিরে এনেই ছাড়বো রাজা হও বাচ্চা হও প্রেসিডেন্ট হও মন্ত্রী হও এই আর্মি হও বিডিআর হও অফিসার হও চকিদার হও কৃষক হও মূর্খ হও শিল্পপতি হও রাষ্ট্রপতি হও ভগ্নিপতি হও আর দুলোভাই হও কোনো পতিতে কাম হবে না অফিহা নুঈদুকুম মাটির নিচে আমি এনেই ছাড়বো ঠিক না এবার কয় আমারে বাগে খেয়ে বেলাইছে আমার তো মাটির নিচে নিতে পারলে না আমি আগুনে পুড়িয়ে গেছি আমারে তো মাটির নিচে নিতে পারলে না ও বন্ধু যে জায়গায় যাও লাস্ট ফিনিশিং কিন্তু মাটির তলে বাঘে তোমারে খাইছে বাঘ মরে যাবে কোন জায়গা বাঘ মরে মাটির তলে যাবে না বাঘে তোমারে খাইছে বাঘ মরে মাটির তলে যাবে তার পেটের মাধ্যমে মাটির তলে যাবা আগুনে পুড়াইছে ছাইটুকি উড়ে আকাশে চলে যাবে বা মাটির তলে যাবে সেভাবে মাটির নিচেই যাবা অফিহা নুঈদুকুম মাটির নিচে এনেই ছাড়বো আবার মনে রাখো কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ বলেন অমিনহা নুখরিজুকুম এ জায়গা আল্লাহ বলে নাই অমিনহা তাখরুজুন নুখরিজুকুম মানে বের করে ছাড়বো আর তাখরুজুন মানে বের হবা আল্লাহ এ বলেন নাই যে বান্দা কে কোন জায়গা মরে মাটির তলে কোন আগান বাগানে রয়েছিস আমি তো তালাশ করে পাচ্ছি না যার যার দায়িত্ব দিলাম তোরা একটু হাসরের মাঠে আসিস আল্লাহকে এই কইছে নাকি একটু আইসো শোনা আমি তালাশ করতে সময় পাবো না আর খুঁজেও পাবো না সে আদম থেকে নে মরা শুরু করছো কে কোন জায়গা মরে রয়েছে আমার খবর নেই তোরা যার যার দায়িত্ব একটু উঠে আসিস আল্লাহ কি তাই কইছে আল্লাহ কয় যে যেখানে থাকো তোমার মনে না থাকলে আমার মনে থাকে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা যাররাতিন হাববাতিন মিন খারদালিন যদি একেবারে ছোট থেকে ছোট একটা সরিষার দানা তারও ভাগ করতে করতে জাররা বানায় ফেলাও এও যদি থাকে কোথায় মাটির নিচে পাথরের তলে কালো পাথরের নিচে যদি লুকাইয়া থাকে
7 তবক জমিনের নিচে একটা কালো পাথরের উপরে কালো মিসমিসে একটা পিপিলিকাও যদি হাঁটে, আমার আল্লাহ পিপিলিকাটাকে দেখে, ওই লুকানো সরিষাটাকে আল্লাহ পাক দেখে, ওর পায়ের আওয়াজ, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা আমার আল্লাহ শোনে। ইন্নাহু লাতীফুন খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যত গোপন আর যত চিকন কথা আছে সবই আল্লাহ শোনে এবং জানে। লুকায় পালায় থাকার কোনো কায়দা, একটু বলেন না, থাকার কায়দা আছে? আল্লাহ কই তোমারে বেরোয় আসতে বললে তুমি আসতে না। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আবার বের করা হবে। কোনবার? দ্বিতীয়বার। বলেন কোনবার? তাহলে বোঝা যায় যে প্রথম একবার গেছে আর এইটার নাম দ্বিতীয়বার। প্রথমবার কোনটা? আল্লাহ পাক বলেন হাল আতাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তোমার উপর দিয়ে চলে, যুবক একটা সময় তোর উপর দিয়ে চলে গেছে, ও বুড়ো একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে, যে সময় দুনিয়ায় তুমি কোনো উল্লেখযোগ্য কিছু ছিলে না। আমার বয়স এখন 53, 55, 54 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। কি কথা বলেন? আপনার বয়স 60 বা 60 বছর আগে আপনার আব্বাও চিনতো না, ঠিক না? আপনার বয়স 70, 72 বছর আগে আপনার মাও আপনারে চিনতো না। আমরা কেউ কিছু উল্লেখযোগ্য ছিলাম না। সেখান থেকে আল্লাহ পাক আমাকে প্রথমবার বানাইলেন, এরপরে মাটির নিচে নেওয়ার পরে দ্বিতীয়বার হাসরের মাঠে উঠাইবেন। উঠাইয়া আমাকে ময়দানে মাহশারে জমা করা হবে। একজনও কোথাও লুকায় পালায় থাকতে পারবো না। আইসা আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে যে একটা চেকপোস্ট আছে, আল্লাহর সামনে চেকপোস্ট আছে, ওই চেকপোস্ট অতিক্রম করে যাওয়াই লাগবে, নইলে জান্নাতে যাইতে পারবেন না। ওই চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার জন্য ওই জায়গা আমাকে আপনাকে 4টে প্রশ্ন, একটু মুখে বলেন কয়টা? আমি মস্ক এজন্যই করাই যাতে কিয়ামতের ময়দানে অস্বীকার করতে না পারেন যে এই কথাগুলো কোনোদিন উলামায়ে কিরামের কাছ থেকে শুনি নাই। হাদিস কুরআনে আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের সাথে 2 জন করে ফেরেশতা আছে, লেখক। এই ফেরেশতারা আমার আপনার সবকিছু লেখে। আর মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মনের ভিতরে হাজারো প্রকার কুকল্পনা হইলে ওইটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিলে লেখায় না। যখন ওইটা বাস্তবে হাত বা যে কোনো অঙ্গের মাধ্যমে বাস্তবায়ন হয় তখনই ওইটাকে লেখায়। আর কথাটা যখন জবান দিয়ে বের হয় তারপরে লেখায়। মনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কুকল্পনা করতেছেন, এইটা বলবো, ওইটা বলবো, সেইটা বলবো। যতক্ষণ না বলবেন আল্লাহ পাক লেখেন, লিখতে নিষেধ করেন, লেখে না। যখনই বলা হয় তখন লেখা হয়। আপনারা স্বীকার করেছেন 4টি প্রশ্নের জবাব দিতে হবে। তার ভিতরে 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা। গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বলতে পারবেন? এখন বলতে পারবেন? যার যার জীবনে যতটুক চলে গেছে। আরে যেদিন থেকে আমি বোঝা শুরু করছি, না বুঝার সময়টা পড়ে থাকুক, যেদিন থেকে আমি বুঝা শুরু করছি সেই দিন থেকে আজকে পর্যন্ত কে কি করছেন পাই টু পাই, সেকেন্ড টু সেকেন্ড হিসাব দেওয়ার কাহারও ক্ষমতা আছে? আজকে কি বার? রবিবার গেল, এমনকি গত রবিবারের দিন বইরে কি খাইছি তাই মনে নাই। আছে? 1 সপ্তাহের হিসাব দেওয়ার উপায় নাই। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। আল্লাহর নবী বলেন, বান্দা হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতেই হবে। সেই দিন হিসাব দিতে পারবা না, কাজেই হিসাবটা আমি সহজ করে দিচ্ছি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে দৈনন্দিন হিসাবটা তোমারটা তুমি মিলায় নাও, প্রত্যেক দিনের হিসাবটা তুমি মিলাও। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, মাতা হাসাবু হাসিবু ইয়া রাসূলুল্লাহ, হুজুর দৈনন্দিন হিসাব কখন কিভাবে করব? হুজুর শিখাই দিলেন, ইজা আবাইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, ইশার নামাজ পড়ে যখন বিছানায় খানা খেয়ে যে তোমরা শুইবা, ওই বিছানায় শুয়ে প্রত্যেক দিনের হিসাবটা প্রত্যেক দিন করো। ঘুম থেকে উঠা বিছানায় আসা পর্যন্ত, বিছানা থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত 15, 16, 18 ঘন্টা যে যেটুক আমরা সময় লাগাইছি দিন বইরা, এই সময়টুকের হিসাব লাগাই। আরে ঘুম থেকে উঠে আমি এ পর্যন্ত কি করেছি? ফজরের
নামাজ পড়ছি কিনা, জোহরের নামাজ পড়ছি কিনা, আসরের নামাজ পড়ছি কিনা, মাগরিবের নামাজ কিভাবে পড়লাম, ঈশার নামাজ কিভাবে পড়লাম, সকালে নাস্তা কোথায় খাইলাম, চার দোকানে যে কি বললাম, কার সাথে কি করলাম, দৈনন্দিনের হিসাব যদি ডেলি মিলাই, এইটা মিলানো সম্ভব। যদি তোমার এই হিসাবের ভিতরে আমার দিক তাকান, যদি তোমার হিসাবের ভিতরে 10টা 20টা গুনাহ ধরা পড়ে, ওই জায়গায় ডান কাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়া, ডান কাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়া, মুখের নিচে দিয়া, ডান কাতে শুইবেন, পারলে উত্তর শীতেনে শোবেন। আবার এলাকায় প্রসিদ্ধ আছে, কয় উত্তর শীতেনে বাইসে থাকতে সুতি নাই। উত্তর শীতেনে শোয়া মানে মরা, ওভাবে শুইস নিয়া। আল্লাহ কেন উত্তর শীতেনে শোয়া অবস্থায় যদি আজরাইল ওই অবস্থায় পাইয়ে যায়, কলে লাইন মতো আসে জন মারিয়ে দিয়ে যায়, ওই টেনশন করে লাভ নাই। উত্তর শীতেনে আপনি শুইবেন, আমার বডির দিকে তাকান, আমি যেভাবে বসা আছি না, এইভাবে যদি আপনার বডিটা ভাঁজ থাকে, এইভাবে ডাইন কাতে শুইলে আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হইয়া যায়। আমাদের বাংলাদেশ থেকে উত্তর দিক কায়তে শুইলে কিবলা আমাদের মুখের দিক পড়ে, ঠিক না? আর আরবিতে লিখতে হয় কোন দিক দিয়া? ডাইন দিক দিয়ে লিখতে হয়। তাহলে কিবলাকে যদি সামনে করে দাঁড়াই, ডাইন দিক হবে উত্তর দিক। আমি যদি উত্তর দিক কায়ত হইয়া উত্তর দিক মাথা দিয়ে ডাইন কাতে শুই, এই বডি ফিগারে, বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা থাকে, মিমে মাথা, মাথায় মিম, হাতের এই ভাঁজটা হা, এই কেনুর এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, হয় না? মিম হা মিম দাল, মোহাম্মদ এই ফিগার নিয়ে শুইছেন। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, এদিক তাকান, প্রত্যেক কাজের শুরুটা হইতে হবে সুন্নতি ভাবে, শেষটা হবে সুন্নতি ভাবে। মাঝের টুক যদি এলোমেলো হয়, সমস্যার কারণে আল্লাহ তাআলা ওটা মাফ করে দেয়। খাওয়ার সময় বসবেন কিভাবে? খাওয়ার সময় বসবেন সুন্নতি তরিকায়, দুই হাঁটু উঠাইয়া, অথবা তেত সুরতে, অথবা এক হাঁটু পায়ের এক পা ভাঁজ দিয়ে পায়ের নিচে দিয়ে আর এক হাঁটু খাড়া করিয়ে, হ্যাঁ, এক হাঁটু উঠাইয়া, অথবা দনু হাঁটু উঠাইয়া, অথবা তেহেতু সুরতে, এই খানা কাজ শুরু। এমনকা হুজুর আমার যে বুড়ি, ও তো আমি ওই পারবো না, তো বেশিক্ষণ থাকতে, আমার রানে মোটা মোটা ওভাবে বাজি হয় না, আর আমার মাজায় ব্যথা, হুজুর আমি পারি উঠবো না। শুরুটা করেন, এক আধা মিনিটের জন্য শুরু করেন, এই 3 তরিকার এক তরিকায়। এরপরে পারেন না আপনি শুয়ে খান, পারেন না চেয়ারে বসে যান, শুরুটা করেন সুন্নতি ভাবে। আবার শেষকালে খানা খাওয়া শেষে সুন্নতের মাধ্যমে চাটিয়ে চিটিয়ে পরিষ্কার করে, ধুয়ে মুছে পরিষ্কার করে খান। বাস শুরু হয়েছে সুন্নতি, শেষ হবে সুন্নতি। মাঝে যেটুকু এলোমেলো হয়েছে, দুই পাশের সুন্নত থাকার কারণে আল্লাহ ওটুক মাফ করে দেবে। আল্লাহু আকবার। রাতের বেলা শোবেন আপনি সুন্নতি তরিকায়, ডান কাতইয়া শুইয়া আপনি হিসাব করবেন, ঘুম থেকে উঠে আমি এ পর্যন্ত কি করেছি। এ যুবক মনে রাখো, পর্দার আড়ালে মা বোনরা দিন ভরে কাজ কাম করবা, শোয়ার সময় হিসাব লাগাইবা। যদি তোমার আমলনামায় কিছু গুনাহ ধরা পড়ে, ওই গুনাহগুলোর থেকে তওবা করে নিতে হবে। ওই গুনাহ থেকে তওবা করতে হবে, একেবারে অন্তর থেকে তওবা, একেবারে অন্তর ফ্রেশ। তওবা করার সময় মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, মুখে আস্তাগফিরুল্লাহ তওবার একটা ফর্মালিটি, তওবারে বুঝার একটা পদ্ধতি যে আমি কি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি ক্ষমা চাইতেছি আমার রবের কাছে। আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি ক্ষমা চাই আমার রবের কাছে। কিসের থেকে? মিন কুল্লি জামবিন, সমস্ত গুনাহ থেকে। কুল্লু জামবিন মানে সমস্ত গুনাহ, বিগত জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই। আর ওয়াতুবু ইলাইহি, আমি তওবা করিতেছি। এই পর্যন্ত গেল হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আর সামনে যেটুক বলবে এটুকু হলো তওবা। তওবা মানে প্রতিজ্ঞা করা, গুনাহ না করার অঙ্গীকার করা। ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তওবা করিতেছি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলাম। তার মানে এতদিন গুনার মধ্যে ছিলাম, এখন নেকির মধ্যে আসলাম, ওয়াদা করলাম আর গুনাহ করব না। এই হলো তওবার ভাষা। বাকি এগুলো সব অন্তরের সাথে সেট করা। কিসের থেকে ক্ষমা চাই? মদ খাইছি তার থেকে ক্ষমা চাই, বিড়ি খাইছি তার থেকে ক্ষমা চাই, সুদ
খাইছি তার থেকে ক্ষমা চাই, ঘুষ খাইছি ক্ষমা চাই, জিনা করছি ক্ষমা চাই, চুরি করছি ডাকাতি করছি ক্ষমা চাই, জাতির হক মারছি এর থেকে ক্ষমা চাই, নামাজ পড়ি নাই ক্ষমা চাই, রোজা রাখি নাই ক্ষমা চাই, দাড়ি কাটছি ক্ষমা চাই, টাকনু শুয়ে প্যান্ট পাজামা করছি পড়ছি ক্ষমা চাই, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখছি ক্ষমা চাই, পরের মেয়ের সাথে বেপর্দা করছি ক্ষমা চাই, মহিলারা বলবে পরপুরুষের থেকে পরপুরুষের সাথে বেপর্দা করছি ক্ষমা চাই, যত গুনাহ করেছি গান শুনছি বাজনা শুনছি সব কিছু থেকে ক্ষমা চাই। আর ওয়াতুবু ইলাইহির মানে হলো এতদিন যার মধ্যে ছিলাম এখন ফিরে আসছি তার মধ্যে আর থাকবো না, সামনে যাব আমিলুস সালিহাত আমি নেক আমল করব। আল্লাহ পাক বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা যদি তুমি এভাবে অন্তর থেকে তওবা করো আর অন্তর থেকে ক্ষমা চাও আল্লাহর কাছে, আর তুমি তওবা করো, সামনে নেক আমল করার পাক্কা প্রতিজ্ঞা করো, আর তুমি চেষ্টা করো নেক আমল করার জন্য, ওই রাত্রে শুয়ে তুমি এমন একটা পাক্কা প্রতিজ্ঞা করে তওবা করো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার বিগত জীবনে যত গুনাহ করেছিলে সব গুনাহগুলো শুধু ক্ষমা করে দিয়ে শেষ করব না, ওই মুহূর্তে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেব। আরে ভাই এ জায়গা আসছি তো নেকি কামাই করার জন্য আর গুনাহ মাফ করানোর জন্য না, কি বলেন? কথা বলেন। কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এগুলোর থেকে বাঁচা যায় তারই একটা পরামর্শ নেওয়ার জন্য আর দেওয়ার জন্য আমরা আসছি, না কি বলেন? একটা পরামর্শ হলো এভাবে ডাইন কাতে সে হিসাব লাগাবেন, ফজর থেকে এই বিছান পর্যন্ত আমি কয়টা গুনাহ করেছি, ভুল কি কি করছি এগুলো স্মরণ করবেন। একদিনেরটা একদিন হিসাব করলে পেয়ে যাবেন, এক সপ্তাহটা হিসাব করলে হিসাব করতে পারবেন না। কাজেই দিনের দিনটা হিসাব আল্লাহর নবী শিখাই দিয়েছেন। ডান কাতে শোবেন সুন্নতি বডি নিয়া, আর ওই জায়গা দোয়াটা পড়বেন কি, তওবার পরে দোয়া পড়বেন কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলছেন জানেন? তরজমা জানেন? আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এই যে ঘুমাইতেছি মানে তোমার নামে মরিতেছি। ঘুম হলো মরণের সাদৃশ্য, মরণের নমুনা। মানুষ মারা গেলে যেমন জগতের কিচ্ছু টের পায় না, যাদের ভালো কড়া ঘুম আছে গভীর ঘুমে নিমজ্জিত হইয়া যায়, অনেকটা এক বিছানের থেকে আর এক বিছানে সরাইতে হয়, তাও টের পায় না কোন জায়গা নেছে, কথা কন্টি কিরিং না। এরকম ঘুমটা হলো মরণের সাদৃশ্য। আমার আপনার প্রত্যেকেরই জানা আছে, দুই চারটে কিচ্ছা সবাই জানি। আমাদের আপনদের ভিতরে অনেক এমন আছে, ওই যে রাত্রে সন্ধ্যাকালে ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে আর দুনিয়ায় সজাগ হয় নাই, ওই ঘুমের মধ্যে তার মরণ হয়ে গেছে। এমন অ্যাক্সিডেন্ট শুনছেন কি শোনেন নাই? দুই চারটা। আমিও আল্লাহর কাছে মরণের অঙ্গীকার করে ঘুমাইতেছি, আমার এই ঘুমটা চির ঘুম হয়ে যেতে পারে। কাজে আমার এটা জীবনের শেষ ঘুম হলে আমার তওবাটা কেমন করা দরকার, আমার তওবাটা কেমন করা দরকার। যেই লোকটারে ফাঁসি দেওয়ার ফাঁসির হুকুম হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা পরে তারে ফাঁসিতে ঝুলানো হবে, ওই লোকটাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। যদি মুসলমান হয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া ওই জায়গা সে তওবা করে, ওই সমাজে সে তওবা করে। বলেন তো তওবাটা কেমন তওবা করে? আর 1 ঘন্টা, আধা ঘন্টা দেখতেও পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার দুনিয়ার হায়াত আর মাত্র আধা ঘন্টা, তওবাটা তার কেমন হয়? ও বন্ধু, আমি আর মাত্র 10 মিনিট পরে ঘুমিয়ে যাব, এই ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার মরণটা হয়ে যেতে পারে। কাজে আমি দোয়া পড়তেছি, আল্লাহ তোমার নামে মরিতেছি, ও আহিয়া, আবার বাঁচলে তোমার নামে বাঁচবো। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দোয়া পড়েন কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন। শব্দের তর্জমা কিন্তু তাই, আহিয়ানা বাঁচাই দিয়েছেন আমাদেরকে, বাদাম। আমি এক গতিতে কথা বলি, এলোমেলো হয়ে গেলে আমার কথার লাইন থাকে না, নষ্ট হয়ে যায়, আমিও বলতে পারি না। যেটুক বলবো সেটুক তার বলার হিসাব মতোই আমার বলা হয়ে যাবে। তা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন। মরণকালে সকলের যেন আল্লাহ তাআলা তওবা নসিব করে, বলেন আমিন। জিন্দেগির শেষ প্রান্তে যে যেন আমরা তওবা করতে পারি, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা বলেছি শুনেছি, এ কথার পর আমল করার তৌফিক দান করে। যা বলতেছিলাম সেটা হলো যে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না, তো জবাবটা যাতে আসানির সাথে দিতে পারি, জবাব বিনা জবাবে বিনা প্রশ্নে সল জব ছাড়া যেন আর সে আজিমের নিচে ছায়া পেয়ে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। ও দোস্ত,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। উম্মতকে সুসংবাদ দাও, ভয় দিয়ে ভাগায় দিও না। উম্মতকে সুসংবাদ দাও, ভয় দিয়ে ভাগায় দিও না। ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সহজে কিছু আমল শিখিয়ে দাও, যে সহজ আমলের দ্বারা তারা সহজে জান্নাতে যেতে পারে। একেবারে মুখতাসার সহজ আমল আমার দিক দেখান। ঈশার নামাজ জামাতের সাথে পড়বেন, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। দুই ওয়াক্তের নামাজ কোন কোন জামাতের সাথে পড়বেন। এক ওয়াক্ত জামাতে নামাজ পড়লে আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। এই জামাতে নামাজ পড়বেন পুরুষরা, কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা আসছে, উনরা মহিলাদেরকে জামাতে নামাজ পড়ানোর জন্য খুব আদা জল খেয়ে নামছে। এ আছে না নাই কথা বলেন? মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য সৌদি আরব কিছুদিন চাকরি বাকরি করে আইসা এরপরে বাড়ির ধারে মসজিদে একটা কয় মহিলাদের জন্য নামাজের রুম থাকতে হবে, মহিলারা জুমার নামাজ পড়বে। তারপরে মহিলারা জানাজার নামাজ পড়তে দেখছে সৌদি আরবে, মহিলাদেরকে ঈদের নামাজ পড়তে দেখছে। আমরাও দেখছি, তোমরাও জায়গা যাইয়ে দেখছো, আমরাও যাইয়েও দেখছি, আমরা কোরআন হাদিসের মধ্যেও দেখছি। মহিলারা যত নির্জনে ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের তত বেশি নেকি দান করবে। পুরুষরা যত ওপেন ফিল্ডে বড় জামাতে নামাজ পড়বে আল্লাহ তাআলা পুরুষদেরকে তত বেশি নেকি দান করবে। আমরা ঘরে নামাজ পড়লে যদি নামাজ কবুল হয় রাকাতুন ফি রাকাতিন, এক রাকাতে সওয়াব পাবো। আর যদি আমরা জামাতে নামাজ পড়ি তাহলে শুধু জামাতের ওসিলায় এক রাকাতে 27 রাকাতে সওয়াব। আরে বলবেন না, কি বলবেন? আর যদি জামে মসজিদই পড়েন, জামাতে মাঠে পড়লেও, খোলা মাঠে জামাতে পড়ছেন, একা পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। আর যদি জামে মসজিদে যে পড়েন, মসজিদের বদৌলতে আরো 500 গুণ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এক রেখাতে 527 রেখাত, দুই রেখাতে 1054 রেখাত, 1054। এত বড় সহজ ইনকাম কেন আপনি ছাড়বেন? বাড়ি বসে নামাজ পড়েন। প্রায় 99% পাবলিক যারা আছেন, আমি যদি মস্করে ইন্টারভিউ নেই তাহলে ফেল করবেন 99 ভাগ মানুষ। 99 ভাগ মানুষ ফেল করবেন, পারবেন না, সূরা শুদ্ধ করে পড়তে পারবেন না। আর নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না? এর ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না। অশুদ্ধ কিরাত পড়লে নামাজ জায়গায় জায়গায় ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। শুনবেন, আপনি নামাজের মধ্যে পড়া দরকার ছিল কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এ জায়গা লারে কমপক্ষে এক আলিফ টানতে হবে। লা আ'বুদু মা তা'বুদুন। কি বলছেন? হে কাফের সম্প্রদায়, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি তার ইবাদত করি। কথা বলেন, করি? আমি তার ইবাদত করি না, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি বলছেন কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের ভাইরা, জেনে নাও, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি অবশ্যই সামনের থেকে পূজা তাদের করবই। আমিও সেই মূর্তির পূজা করবই। করবেন। অথচ আপনি কিরাতের মধ্যে তাই পড়তেছেন। নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার ভিতরে 1 নম্বরের নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আপনি এমন অশুদ্ধ পড়ছেন তাতে কিরাতই হয় নাই। আল্লাহ পাক, আল্লাহ নবী সুযোগ দিয়েছেন, জামাতে যদি নামাজ পড়ি ইমামের কিরাতি কিরাত। মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত। আমাদের কিরাত পড়া লাগতেছে না, তাহলে ইমাম সাহেব শুদ্ধ পড়লে হয়ে যাচ্ছে। কি সুন্দর একটা ব্যবস্থা। সে জায়গা যদি আপনি মসজিদে নামাজ না পড়িয়া বাড়ি নামাজ পড়েন, তাহলে আপনার এই ভুলটা থেকে যাচ্ছে। পাশাপাশি মহিলাদেরকে আবার মসজিদে আসতে নিষেধ করা হয়েছে ফিতনার ভয়তে। এদিক থাকান, সারা জিন্দেগি ভরে জামাতে নামাজ পড়ে মহিলা যে সওয়াব ইনকাম করবে, যাতায়াতের পথে রাতের বেলা ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে যাওয়ার সময় রাস্তাঘাটে রিস্ক আছে না নাই? আগান বাগানে ঝুঁকি আছে না নাই? অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? সারা জীবন ভরে জামাতে নামাজ পড়ে যা ইনকাম করবেন, যদি রাস্তাঘাটে রাতের বেলাটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে সারা জীবনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। কাজেই তাদেরকে এই ইনকামের চাইতে ওই ইনকাম বেশি। নবী সহজে পরামর্শ দিয়ে দিয়েছেন। কুবা থেকে এক মহিলা গেছে হুজুরের কাছে, মসজিদে নববীতে জামাতে হুজুরের পিছনে নামাজও পড়ছে। নামাজের পরে ঘরের ভিতর দিয়ে উম্মাহাতুল মুমিনিনদের মাধ্যমে, হুজুরের স্ত্রীদের মাধ্যমে, সিদ্দিকা আয়েশার মাধ্যমে হুজুরের কাছে প্রস্তাব পাঠাইছে। একটা কথা, হুজুর আমি তো কুবা মহল্লা থেকে আসছি, আপনার পিছনে নামাজ পড়তে এত ভালো লাগে,
তা বলার না, হুজুর আমি কি করতে পারি? হুজুর বললেন আল্লাহ তাআলা তোমার আগ্রহ চাহিদা আরো বাড়াই দিক। এ কথার দ্বারা বোঝা গেছে যে মহিলারে হুজুর কুবা থেকে মদিনায় নামাজ পড়তে যাওয়ার অনুমতি দিলেন। এরপরে হুজুর বলতেছেন তুমি কুবা থেকে মদিনায় আসবা কেন? হুজুর আপনার পিছনে নামাজ পড়লে শুনেছি 50,000 গুণ বেশি নাকি। হুজুর বললেন হ্যাঁ, কুবার মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নববীতে পড়লে 50,000 গুণ বেশি নাকি, এটা সত্য কথা। তবে মহিলা তুমি তো এখানে আসবা নেকির লোভে, তুমি জেনে নাও তুমি এই কুবা মসজিদে নববীতে এসে নামাজ পড়লে যে নেকি হবে, মহিলা তোমার জন্য, পুরুষ না, মহিলা তোমার জন্য বা তোমাদের মতো মহিলাদের জন্য এই মসজিদে নববীর চাইতে কুবা মসজিদে পড়লে আরো বেশি নেকি। খেয়াল করেন নাই? তাহলে আগের কথায় যে ফজিলত বলছে সেই ফজিলতে বোঝা যায় যে মহিলারা হুজুর মসজিদে নববীতে ডাকতেছেন। কিন্তু এবার যা বললেন তাতে প্রমাণ হলো কি মসজিদে নববী থেকে তার নিজ মহল্লা কুবার মসজিদে পাঠায় দিয়েছে, এ মসজিদে রাখে নাই, বেশি নেকির জন্য তো বলবে। এরপরে হুজুর বললেন কি যে যদি তুমি মসজিদে কুবায় পড়ো তার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরের মধ্যে পড়লে আরো বেশি নেকি। এবার কি মসজিদে আছে না বাড়ি পাঠায় দিয়েছে? এবার বললেন বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজ বাসস্থান বসবাসের যে ঘরটা ওইটাই পড়লে আরো বেশি নাকি। এবার আরো ক্লোজ করে ফেলাইছে, তোমার বসবাস ঘরের যে কোনো জায়গায় পড়ার চাইতে একটা নির্জন খাস কক্ষের ভিতরে পড়লে আরো বেশি নাকি। তাহলে এবার এই আরোরে হিসাব করেন কোন জায়গা থেকে আসছে। মসজিদে নববীতে পড়ার চাইতে আরো নাকি কুবা মসজিদি, কুবা মসজিদের চাইতে আরো নাকি বাড়ির যে কোনো ঘরে, বাড়ির যে কোনো ঘরের চাইতে আরো নাকি নিজের ঘরে, নিজের ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে আরো বেশি নাকি খাস কামরার ভিতরে পড়লে। তাহলে কোন জায়গাতে হিসাব করেন, মসজিদে নববীতে পড়ার চাইতে 5 গুণ বেশি সওয়াব হবে মহিলা তার খাস কামরার ভিতরে পড়লে। এক শ্রেণীর মৌলবীরা আমাদের মতোই আর কি দোষ দেব আপনাদেরকে, আমরা ফুসলাই ফাসলাই মহিলাদেরকে মসজিদে নেওয়ার চেষ্টা করি, ময়দানে নেওয়ার চেষ্টা করি, এগুলো ভালো না, এগুলো ভালো না। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। এই যে রাতের বেলা মহিলারা বয়ান শুনতে আসছে, এভাবে রাতের বেলা আসাও রিস্ক। বয়ান শুনতে আসছে এক শ্রেণী মহিলা বাজারের ভিতর দিয়ে চানাচুর বাদাম কিনে খেয়ে বেড়াচ্ছে, শত শত পুরুষের সাথে ধাক্কা গুঁতো খাচ্ছে। হয়তো শেষে যাইয়া মাদ্দারে বসে বোনির দ্বারে আপার দ্বারে বাবির দাদির কাছে বসে একটু বয়ান শুনবে, ওই জায়গা বয়ানে শুনবে না, চানাচুর বাদাম কিনে নিয়ে তাই কাটুর কুটুরতি দাঁড়ে তাই। এদের এই রাতের বেলা বয়ান শুনতে আসা রিস্ক। যদি 100 বছর বয়ান শুনে যা ইনকাম করবে, একটা মেয়েলি দুর্ঘটনা ঘটলে তা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কোন পুরুষে এ জায়গা আবার পীড়িত করতে যায়, যুবকরা যাইয়া চানাচুর বাদাম কিনে কিনে দিয়ে বসাই দিয়ে আসে, সুন্দর একটা চানাচুর খাল লাইন করে এনেছে। কতক্ষণ না কেন এগুলো মহিলাদের রাতের বেলায় মাহফিল শুনতে আসার পক্ষেও না আমি। হ্যাঁ, বাড়ির মধ্যে দিয়ে পুরুষের মাধ্যমে আশেপাশের কোনো বাড়ি যদি নির্জন ঘরের ভিতরে আত্মীয় স্বজনদের মধ্যে বসাই দিয়ে আসে, সেখানে বসে বয়ান শুনতে পারবে। কিন্তু এক জায়গাটা ফিল করে দেবে বয়ানের শেষে, এরপরে যাতায়াত করবে পুরুষের সাথে ধাক্কা গুতো। আগে একদিন এক মাহফিলের থেকে এরকম আমারে নিয়ে যাচ্ছে, সে কয় মহিলা আইছে দূর করে আইছে, আমারে যে নিয়ে যাচ্ছে তাদের গাড়ির উপরে এসে হুমড়িকে পড়ছে, সেই ঠেলায় আমিও গড়িয়ে গেছি। দলে দলে মহিলার সাথে 4 পয়সারও নেকি থাকবে না। 4 পয়সা হাসে কেন, বাস্তব কথা। 4 পয়সারও নেকি থাকবে, একটা নেকি আপনার থাকবে না, সব শেষ করে বাড়ি যাবে। কথা কন না কেন? যা কামাই করবেন তার চেয়ে যদি বেশি খরচ হয়ে যায় তাহলে কেমন হবে? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ অল্প ইবাদতে বেশি নেকি। তাহলে নামাজ পড়বো ঘরে না জামাতে? জোরে বলেন ঘরে না জামাতে? 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়েন তাহলে 527 ওয়াক্ত নামাজের সওয়াব, 527 ওয়াক্ত। তবে মহিলারা যদি ঘরে পড়ে, পুরুষরা মসজিদে যে নামাজ পড়লে যে নেকি, মহিলারা ঘরে পড়লে তার চেয়ে বেশি নেকি। পাশাপাশি মহিলাদের আরেকটা ইনকাম সোর্স আছে, বাড়ির পুরুষ যারা ওযু বানাবে, নামাজ পড়বে, তাদেরকে যদি নামাজের ব্যাপারে একটু সহযোগিতা করে, উৎসাহিত করে। পুরুষরা কাজের ব্যস্ততা আছে, মহিলারা সহজ, এখন কাজ বাদ দেন, আগে নামাজ পড়ে আসেন। শেষ রাত্রি শীতকাল গরম পানি ঠান্ডা পানির ভয়তে নামাজ পড়তে চায় না এক শ্রেণীর মানুষ আছে। মহিলা শেষ রাত্রি উঠে একটু গরম পানি করে যদি অজু বানায়, বানানোর সহযোগিতা করে, ওই বাড়ির 5 জন পুরুষ গরম পানি দিয়ে অজু বানায় নামাজ পড়ে যে নেকি পাবে, মহিলা পানি গরম করে দেওয়ার কারণে অতিরিক্ত ওই পরিমাণ নেকি বেশি পেয়ে যাবে। অল্প সময়ের ভিতরে বেশি কামাইয়ের একটা ব্যবস্থা আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে। আপনি যদি ইবাদত করার ইচ্ছা করি তাহলে আল্লাহ পাক চতুর্দিক দিয়ে সহযোগিতা করেন। আমার দিক তাকান, ঈশার নামাজের পরে, ঈশার ফরজ আর সুন্নতের পরে 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে।
কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে, ঈশার ফরজ আর সুন্নতের পরে, বেতেরের আগে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। অনেকে আছে কয় এটার নাম হালকি নফল, বসে পড়তে হয় না। বসে যে নামাজই বসে পড়বেন, ফরজ নামাজ তো সুস্থ অবস্থায় বসে পড়লে হবেই না। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ সুস্থ মানুষের জন্য, ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবেই না। মহিলা দিন বইরে সংসারের হাজারো কাজ করে বেড়াচ্ছে, নামাজের সময় আসলে বসে পড়ে। বহুত মহিলাদের স্বভাব, মহিলারা বসে নামাজ পড়ার গুরু। কিন্তু সুন্নত নামাজ, নফল নামাজ বসে পড়লে হবে, তবে অর্ধেক নাকি। আর ফরজ নামাজ সুস্থ অবস্থায় বসে পড়লে হবেই না। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আল্লাহ, তো আপনি ঈশার ফরজ আর সুন্নতের পরে 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন তাহাজ্জুদের নিয়তে, এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন, এইভাবে আপনি জীবন ভরে যদি তাহাজ্জুদ পড়েন, আপনাকে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদকে তাহাজ্জুদ হিসেবে গ্রহণ করবেন। কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। একটা সহজ ইনকামের ব্যবস্থা। আমল করা যাবে না ইনশাআল্লাহ? একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ ইশরাক, 2 রাকাত নামাজ ইশরাকের পড়বেন। 2 রাকাত নামাজ ইশরাকের নামাজ পড়লে কি বলে, একটা হজ আর একটা উমরার সব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। ছোট্ট ছোট্ট আমলের মধ্যে বিশাল বিশাল নেকি কামাই করা যায়, ছোট ছোট আমলের ভিতরে। আর সর্বক্ষণ সৎ কথা বলার চেষ্টা করব, সত্য হালাল খাওয়ার চেষ্টা করব, আর যথাসাধ্য আমরা মাদ্রাসার পাশে থাকার চেষ্টা করব। এই কথাগুলো আমলে আনার জন্য ইনশাআল্লাহ আমরা একটা দাওয়াত ও তবলিগের মেহনতে সময় লাগাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? তবলিগে যে সময় লাগাইলে এই কথাগুলো আমলে আনতে সহজ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসার আয় ব্যয় ভালোই দেখেছি আলহামদুলিল্লাহ, সামনে উত্তর আরো ভালো হবে। উস্তাদদের বেতন কড়িও মোটামুটি ভালোই পরিশোধ আছে। আমার মাদ্রাসায় প্রায় 20 লক্ষ টাকার মতো শুধু অন্য উস্তাদদের বেতন বাকি। আর আমার চাকরি হয়েছে মাদ্রাসায় যেদিন থেকে, সেদিন থেকে নিয়ে এখনো পর্যন্ত 1 টাকাও বেতন নিতে পারি নেই। তাতে আমার সুলতানশী মাদ্রাসায় আমার চাকরি নির্ধারণ রয়েছে যে বছর, সেই বছরেতে এ পর্যন্ত 13 লক্ষ টাকা আপাতত বাহি হয়েছে। তো 13 টাকা আমার নেওয়ার কোনো কায়দা নাই, প্রত্যেক বছর 5-7 লাখ টাকা দেওয়া লাগে। আপনাদের উস্তাদদের যথেষ্ট আগানো আছে, মাত্র 60-65 হাজার টাকা বেতন বাকি আছে। আমরা একটু সহযোগিতা করব। প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া, আজকের মাহফিলে ফিল্ডে যারা বসা আছেন প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া কিছু আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা করবেন। ছাত্ররা ভিতরে যাবে ইনশাআল্লাহ, সবাই দেবেন, সে কেউ খালি হাতে ফিরেবেন না। আর মাত্র কয় মাস আছে নির্বাচনের কারণে, এখন থেকে মাহফিল মনে হয় 3-4 দিন বন্ধ হয়ে যেতে পারে নির্বাচনের কারণে। কাজেই আমাদের আর সামনে মাহফিলের দরজা কখন খোলে না খোলে, একটু বিসমিল্লাহকে প্রত্যেকে হাত দেন। আপনারা দেবেন না দেবে কিনা? আপনারা দেবেন না দেবে কিনা? ইনশাআল্লাহ সবাই দেবেন। আমরা দুরূদ শরীফ পড়িয়া দিতে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রত্যেকে দেন বিসমিল্লাহ কইয়া হাত দেন, পকেটে হাত দেন। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. দুরূদ শরীফ পড়িয়া দিতে থাকি। মহিলারা যেখানে আছেন সেখান থেকে কিছু কালেকশন করে পাঠায় দেন, মহিলারা কালেকশন করে পাঠায় দেন। আমাদের মেহমান মহোদয় যারা আসছেন, মামা এখনো এসে পারেন নাই, প্রচুর প্রোগ্রাম, তার মাত্র দিন আছে, কয়দিন কয় জায়গা যাবে। এমনি আমি কাহারও ব্যক্তিগত কাহারও জন্য ভোট চাই না। আপনাদের এলাকার প্রার্থী যাকে আপনাদের যোগ্য মনে হয়, যার দ্বারা দেশ ও জাতি ও ধর্মের উপকার হবে, দেশ জাতি ধর্মের উপকার হবে, গন্ডগোল ফাসাদ মীমাংসা করনেওয়ালা এরকম বিচারক মানুষ যে আছে, তাকে আপনারা সমর্থন করবেন, ভোট দিয়েন। আর যার সম্পর্কে আপনাদের ধারণা ভালো নাই, সেখানে থেকে তো আপনার নিজেরাই হিসাব নিকাশ করবেন। ও জায়গায় এই নির্বাচন সংক্রান্ত আমি কিছু বলি না, আমাদের বলাও নিষেধ। কাজেই যারা আসছেন মেহমান, মামা এসে পারে নাই, মামার ছেলে আসছে না, মামার ছেলে আসছে, উনি আপনাদের উদ্দেশ্যে দুই কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ দেওয়া হবে। সবাই দেন বিসমিল্লাহ করে দেন। নিয়ে আসেন মেহমানদেরকে, নিয়ে আসেন স্টেজে, নিয়ে আসেন। اللهم আমরা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আসেন মেহমান, আসেন, নিয়ে আসেন।
اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم